আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ছুটির দিন, জুম্মার দিন, বিশেষ দিন মানে বিশেষ কিছু খাওয়া দাওয়া। আমার বাচ্চাটা শুক্রবার হলেই বায়না করে আজকে ভিন্ন কিছু রান্না করো। তো ওদের বায়নায় আমি আজ রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা কড়াইতে সাদা তেলের সাহায্যে ভেজে নিয়েছি আমার টুকরো করে রাখা ধুয়ে রাখা মাংসগুলো। আমি একটু বড় সাইজ করে নিয়েছি। রোস্টের জন্য মাংসটা যেভাবে ভাজতে হয় আমি এই মাংসটাও সেভাবে ভেজে নিলাম। তো ভেজে তুলে নিচ্ছি আমার মাংসটা। এবার আমি দিয়ে দেব কয়েক টুকরো আলু। আমরা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করি এবং সেই জন্য 4-5টা পরিমাণ আলু আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এটা ধুয়ে পানি ঝরা দিয়েছিলাম। এবার আমি এটা ভালো করে ভেজে তুলে নিলাম। তো আমি মাংস রান্নার জন্য এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 4-5টা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেরেস্তার মতো ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং জিরে বাটা। আমি আদা, রসুন এবং জিরা একসাথে বেটেছি, তাই একসাথেই দিয়ে দিলাম। পরিমাণটা আলাদা করে বলতে পারলাম না, আমি একসাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো আমার আদা রসুন বাটাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, সুন্দর একটা স্মেল ছড়াবে, কাঁচা গন্ধটা চলে যাবে, সে পর্যায়ে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আমার আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। এখন আমি সেই মাংসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য পানি এবং 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। এগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো আমি বলে দিলাম আর কি। তো এই মশলাপাতির সাহায্যে মাংসটা ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে একটু সিদ্ধ করে নিতে হবে। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 8-10টা পরিমাণ কাঁচামরিচ। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, এজন্য শুকনো মরিচ, কাঁচামরিচ দুটোই একটু বেশি ব্যবহার করি। তো আমার মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ চিনি। অনেকে হয়তো এই চিনিটা বেরেস্তার সাথে ব্যবহার করে, কিন্তু আমি রান্নার মাংসের মধ্যে একবারে দিয়ে দিলাম। চিনি দিয়ে এই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। যখন দেখবেন যে চারপাশ থেকে তেল উঠে এসেছে তখনই বোঝা যাবে যে রান্নাটা হয়ে এসেছে। আমারও তাই হয়ে গেছে। আমার মাংস রান্না সিদ্ধ করা প্রায় শেষ, কারণ হচ্ছে মাংসটা আগে থেকেই ভাজা ছিল, খুব বেশি সিদ্ধ করতে হয়নি আর। তো আমি পোলাওয়ের জন্য অন্য একটা পাত্রে সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সুগন্ধি চাল। আপনারা যতটুকু চাল দেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পানি অবশ্যই আগে ফুটিয়ে নেবেন। সেই পানিটা এই চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে সেই গরম পানিটা এই চালের সাথে ব্যবহার করতে হবে। তো আমিও তাই করছি। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন আমার পানিতে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবং দিয়ে দেব রান্না করে রাখা মাংসগুলো। সব কিছু উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে সব চাল দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোথাও সাদা চালও থেকে না যায়, আবার নিচে যেন তলানিতে লেগেও না যায়, সেজন্য খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে মিশে যায়। তো আমি উল্টে পাল্টে এভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নেব। এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আগুন যেন অনেক বেশি না জ্বলে, মিডিয়াম লোতে হিট থাকতে হবে। আমি এটা মাটির চুলায় রান্না করেছি এবং আগুন নিয়ন্ত্রণে ছিল। তো ঢাকনা তুলে এবার আমি দিয়ে দিলাম 4-5টা পরিমাণ আলু বোখারা, দিয়ে দিলাম কিছু পরিমাণ টেস্টিং সল্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে খুব ভালো সেন্ট আসে, আমার বাচ্চারা এটা পছন্দ করে, খেতেও বেশ ভালো লাগে, সেজন্য আমি সেভাবে দিয়েছি এবং একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আপনাদের যাদের লবণটা চেখে দেখতে হবে দেখতে পারেন, এই সময় লবণ দিলে লবণটা ভালোভাবে মিশে যাবে। তো হয়ে গেল আমার সাদামাটা বিরিয়ানি রান্না করা। কেমন হয়েছে জানাবেন সবাই। অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।